গুড মর্নিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যারা আইটিআই যে কোনো ট্রেড নিয়ে পড়াশোনা করো, সেটা মেকানিক্যাল হোক বা ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক বা ইলেকট্রনিক্স হোক, যে কোনো ট্রেড হোক, তার ক্ষেত্রে আমি বলবো যাদের পরীক্ষা কিন্তু তাদের খুবই তাড়াতাড়ি মানে আসতে চলেছে। তো তারা যে এক্সামটা দেবে, মানে আমি একটা ট্রেডই বলবো, সেই ট্রেডটা আমারই ট্রেড ছিল, তো আমি সেই ট্রেড নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রত্যেকে দেখো, আমি এখানে হেডিং বাই হেডিং প্রত্যেকটা কিন্তু আমি টপিক সম্পর্কে আলোচনা লিখেছি। আর প্রত্যেকটা এটা হচ্ছে আমি আইটিআই যারা 2024-এ যাদের সেকেন্ড ইয়ার যে প্র্যাকটিক্যাল এক্সাম অ্যাজ এ থিওরি পরীক্ষা কমপ্লিট করার পর, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কমপ্লিট করার পর সিবিটি টেস্ট হয়। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা করার মানে এক্সামটা এইটাও হতে পারে যে তোমাদের ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ের পরীক্ষা তোমাদের প্রথমে হয়, তারপরে তোমাদের সিবিটি টেস্ট হয়, তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল হয়। তো সেই প্র্যাকটিক্যাল রিলেটেড আজকে ভিডিও, তো অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে। দেখার পর আশা করছি তোমরা যদি অ্যাজ এ ফিটার হয়ে থাকো, বা আমাদের যে কোনো ট্রেড হোক, আইটিআই মেশিনিস্ট, তারপরে হচ্ছে প্লাম্বার, যেগুলো 2 বছরের ট্রেড আছে, তাদের ক্ষেত্রে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিটার রিলেটেড, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের টপিক। তো মেনলি 1 মিনিট। তো দেখো, আমি খাতার মধ্যে সম্পূর্ণ জিনিসটাকে টুকে রেখেছি। তো দেখো, প্রথমে তোমাদের ঘরে আইটিআই যে প্র্যাকটিক্যাল যে এক্সামটা দিতে হয়, সেটার প্রথমে আমি ধাপটা বলে নিই। যারা ফার্স্ট ইয়ারে পড়ে আসতো তাদের ঘরে সেম প্রসেসের মধ্যে কিন্তু লিখতে হবে, কিন্তু একটু ডিফারেন্ট লিখতে হবে, যাতে তোমার টিচার বা ইনস্ট্রাক্টর যিনি থাকেন, বা তোমার কলেজের যে টিচার থাকে, তারা যেন তোমার যে লেখাটা আছে সেটা যেন মানে বলতে গেলে আমি যে প্রসেস বা যে ভাষা বলবো সেগুলো তোমরা যদি নোট করতে পারো, তাহলে তোমাদের পক্ষে কিন্তু অ্যাজ এ তোমরা কিন্তু পরীক্ষার যে প্র্যাকটিক্যাল নাম্বার যেটা 250 নম্বরের হয়, সেটা কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে। তোমাদের 150 নাম্বার হয়, তোমাদের মোট 250 নম্বরের পরীক্ষা হয়, 250 নম্বর তো প্র্যাকটিক্যাল হয়। তো সেই প্র্যাকটিক্যালে যে সমস্তগুলো তোমাদের লিখতে হয়, সেটাই হচ্ছে প্রথমে যেটা লিখতে হয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে হচ্ছে টুল, ঠিক আছে? টুল, সেই টুলগুলো কি কি, তো তোমাদের মাথায় রাখতে হবে কি কি, সেইগুলো আমি বলছি, ঠিক আছে? তো দেখো, প্রথমে যে টুলটা তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে স্টিল রুল লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের ট্রাই স্কোয়ার, তারপরে হচ্ছে ট্রাই স্কোয়ারের সাথে তোমাদের প্রথমে তোমাদের পিকুয়েশন প্রসিডিওরটা লিখতে হবে, যে তোমাদের কি ফিটিংয়ের জব দেওয়া আছে, সেটা তোমাদের প্র্যাকটিক্যাল যে তোমরা ফার্স্ট ইয়ারে যেমন প্রসেসে লিখেছিলে, তেমন তোমাদের অন্য একটা কোনো ভি ফিটিং বা এইচ ফিটিং দিল, তো তার ক্ষেত্রে তোমাদের ঘরে কিন্তু বলতে গেলে তোমাদের ঘরে সেই প্রসেসে করতে হবে, ঠিক আছে? তো এবার টুল আর এইটা হচ্ছে তার বলতে গেলে টুলটার কাজ কি সেটাও তোমাকে লিখতে হবে, আর টুলটা কী দিয়ে তৈরি সেটাও তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো তোমরা যদি ভালোভাবে লিখতে পারো, ছক ভাই যদি ভালোভাবে সুন্দরভাবে লিখতে পারো, তাহলে তোমাদের যে আইটিআই কলেজের যে ইনস্ট্রাক্টর আছে সে নাম্বার কিন্তু তোমার ভালো দিতে পারে। অ্যাজ এ তোমাদের যে ট্রেডের টিচার থাকে, তারা কিন্তু তোমার পরীক্ষা খারাপ করবে না, কিন্তু তোমাকে
ব্যক্তিত্ব হিসাবে নাম্বার কিন্তু তারা পাইয়ে দেবে, ঠিক আছে। তো চলো, তো প্রথমে যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টিল রুল, তারপর হচ্ছে ট্রাই স্কোয়ার, তারপরে হচ্ছে ট্রাই স্কোয়ারের কিন্তু তোমার পার্টস নিতে হবে না। ট্রাই স্কোয়ার হচ্ছে কি, ট্রাই স্কোয়ার হচ্ছে আমাদের মেনলি, স্টিল রুলটা কি, স্টিল রুলটা আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্টেনলেস স্টিলে তৈরি হয়, যার লিস্ট কাউন্ট হচ্ছে 0.5, ঠিক আছে। আর টাই স্কোয়ার তোমরা দেখেছো তো, তোমরা ইউজও করেছো তার টাই স্কোয়ারে। তারপরে টাই স্কোয়ারের কাজ কি, টাই স্কোয়ারের কাজ হচ্ছে এইগুলো কিন্তু তোমার প্র্যাকটিক্যালেও নয়, তোমাদের 5 নম্বর না 10 নম্বর ভাইবা থাকে, সেইটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করতে কিন্তু সাহায্য করবে। কেন, ধরো তোমার এক্সামিনেশান বা যে ইনস্ট্রাক্টর বা যে তোমার পরীক্ষা ভাইবা নেবে সে কিন্তু তোমার কলেজের টিচার হতে পারে বা বাইরে থেকে কোনো হায়ার করা হয় তোমাদের কলেজে, যে যিনি অন্য কলেজের টিচার এসে তোমার কিন্তু ভাইবাটা নেয়, বা তোমার কলেজের যদি ট্রেডের, এটা নির্ভর করে প্রিন্সিপাল বা যে সমস্ত প্রিন্সিপালের ওপরে ডিপেন্ড থাকে, যে প্রিন্সিপাল স্যার যা বলবে সেইগুলোই কিন্তু ভিত্তি করে কিন্তু পরীক্ষাটা কিন্তু নির্দেশিকা অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হয়, ঠিক আছে। তো তারপর যে ট্রাই স্কোয়ারের কাজ কি, ট্রাই স্কোয়ারের হচ্ছে ট্রাই স্কোয়ার আমরা মেনলি ইউজ করে বাংলায় বলতে পারো, তোমরা কিন্তু বাঙালি তো তোমাদের বাংলায় বলতে পারো। ট্রাই স্কোয়ার হচ্ছে একটা জবকে ওয়ার্ক পিসকে কি করে, একটা ওয়ার্ক পিসকে কি করে আমাদের স্কোয়ারনেস এবং ফ্ল্যাটনেস দেখার জন্য আমরা ইউজ করে থাকি, যে তার মধ্যে কোনো তার সেই গ্যাপের মধ্যে কোনো আলো পড়ছে কিনা, তার সমানভাবে আছে কিনা, সেটা 90 ডিগ্রি আছে কিনা সেটা চেক করবার জন্য, 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা, 90 ডিগ্রি কোণে আছে কিনা সেটা দেখার জন্য আমরা ট্রাই স্কোয়ার ইউজ করেছি। এবার যদি যে স্কোয়ারে ট্রাই স্কোয়ারের যে পার্টস আছে সেই দুটো পার্টসের নাম বলে, একটা হচ্ছে ব্লেড আর একটা হচ্ছে স্টক, ঠিক আছে। তারপরে যে নেক্সট হচ্ছে মার্কিং মিডিয়া, তো বলবে হোয়াট ইজ দ্য মার্কিং মিডিয়া, তো আমি এখানে লিখেছি দেখবে, টু ওয়ার্ক পিস টু ইনটু দ্য মার্কিং দ্য সারফেস উইথাউট ইজ কল্ড অফ মার্কিং মিডিয়া। তাহলে যে ওয়ার্ক পিসের উপরে তোমরা যে মার্কিং করে থাকছো বাই দি পাঞ্চ থ্রু, মানে পাঞ্চের সাহায্যে, বা পাঞ্চ ইউজ করছো, সেখানে আমাদের ডট পাঞ্চ ইউজ করছো। তো বলতে পারে এক্সামিনেশান বা যে ভাইবা যে যিনি নেবেন, তো সেখানে তোমাদের কোশ্চেন করতে পারে যে ডট পাঞ্চ আমরা কোথায় ব্যবহার করে থাকি, কেন ব্যবহার করে থাকি। তো ডট পাঞ্চ আমরা এই কারণে ব্যবহার করে থাকি যাতে মার্কিং মিডিয়া, যেটা আমাদের চক বা যে চক দিয়ে হোয়াইট যে চক থাকে সেটা ওয়াটার বা জল দিয়ে সেটাকে ধুয়ে সেটাকে মানে মার্কিং করে থাকি, যাতে আর স্কাইবার দিয়ে সেটাকে আমরা কি করে থাকি, মার্কিং করে থাকি, ঠিক আছে। তো মার্কিং করার ক্ষেত্রে সেই জবটা বলতে গেলে মার্কিং যে মিডিয়াটা আছে সেই মার্কিং মিডিয়াটা বা বলতে গেলে আমাদের দেন কি করে, সেই জিনিসটা কি করে মার্কিং মিডিয়া, ডট পাঞ্চ কি করে সেই জিনিসটা কি ডট ডট করে আমাদের সেই যে হোয়াইট যে চকটা আছে সেটাকে করবার জন্য আমরা ক্লিয়ারলি ভাবে আমরা মার্কিং মিডিয়া করে থাকি, ঠিক আছে। এবার তোমাদের এক্সামিনেশান যদি ধরে ডট পাঞ্চের কাজ কি, ডট পাঞ্চের কাজ একটাই, সেটা হচ্ছে মার্কিং করা, মানে যে স্কাইবার যে দিয়ে আমাদের যে ফ্ল্যাট যে সারফেসটা আছে সেই সারফেসটার মধ্যে যখন হোয়াইট চক দিয়ে যে মার্কিং মিডিয়া করলে তার ক্ষেত্রে তো সেই সারফেসের উপরে তো আমরা যখন স্কাইবার দিয়ে টানলাম বা রেখা একটা প্যারালালিভাবে একটা লাইন ড্র করলাম, তখন সেই মানে যে প্রসেসে আমাদের জবটা বা ওয়ার্ক পিসটা দেওয়া থাকে তার ক্ষেত্রে আমরা কি করে থাকি মার্কিং করতে, মানে এটা তোমাকে যদি এক্সামিনেশন ধরো ডট পাঞ্চের কাজ কি, তো তুমি বলবে ডট পাঞ্চ আর ইউজড অফ মার্কিং প্রসেস, ঠিক আছে। মানে আর দ্যাট ইজ দ্য অলওয়েজ ইজ অ্যাঙ্গেলস অফ 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি কিন্তু মেনলি এইটা করা থাকে, ঠিক আছে। এই সরি ভুল বলছি, 60 ডিগ্রি করা থাকে, ঠিক 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি।
ডট পাঞ্চের ক্ষেত্রে। আর একটা হচ্ছে প্রিক পাঞ্চ। প্রিক পাঞ্চের কাজ হচ্ছে, প্রিক পাঞ্চের যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি। আর ডট পাঞ্চের 60 ডিগ্রি, 30 ডিগ্রি নয়, নট, সরি আমি ভুল বলে ফেলেছি। তো তারপর হচ্ছে সেন্টার পাঞ্চের আমাদের অ্যাঙ্গেল হচ্ছে কি, সেন্টার পাঞ্চের যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সেন্টার পাঞ্চ কিন্তু কাজ করে কোনো একটা জবকে। এবার আমাদের সেন্টার পাঞ্চ কিন্তু, ডট পাঞ্চ কিন্তু মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর আমাদের ডিলিংয়ের ক্ষেত্রে বা ডিল করতে যে সমস্ত পাঞ্চ ইউজ করা হয় সেটা হচ্ছে, যদি এক্সামিনেশন ডট পাঞ্চের সাথে সেন্টার পাঞ্চের ডিফারেন্সটা কি করে বুঝবো, যদি তোমাদের কোশ্চেন করে বা বলতে পারে যে ডট পাঞ্চের ডিফারেন্স অফ বিটুইন ডট পাঞ্চ অ্যান্ড সেন্টার পাঞ্চ, তো তোমরা একটাই তোমরা বলবে স্যার, যে তোমাদের টিচার বা থাকবে, তো তুমি বলতে পারো যে ডট পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ডট পাঞ্চ আমরা ইউজ করে থাকি কি করতে, মার্কিং করতে ইউজ করে থাকি। আর সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সেন্টার পাঞ্চের আমরা ইউজ করে থাকি ডিলিংয়ের ক্ষেত্রে, মানে যেখানে আমরা ডিল করে থাকি, যেখানে আমাদের ধরো কোনো জায়গায় হোল করতে হয় সেখানে আমরা সেন্টার পাঞ্চ ইউজ করে থাকি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা তারপর স্কাইবারের তোমাদের ফার্স্ট ইয়ারে যারা পড়েছো তারা কিন্তু অবশ্যই স্কাইবার নিয়ে কিন্তু তোমাদের যে কোশ্চেনে থাকতো কি স্কাইবারের অ্যাঙ্গেল কত। স্কাইবারের অ্যাঙ্গেল হচ্ছে 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি কিন্তু আমরা ইউজ করে থাকি অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল অনুযায়ী 12 ডিগ্রি স্কাইবার। আর হচ্ছে আমাদের 15 ডিগ্রি স্কাইবার ইউজ করে থাকি। স্কাইবারের কাজ কি যদি বলে, স্কাইবারের কাজ কি বলে, স্কাইবারের কাজ হচ্ছে একটা পারপেন্ডিকুলারলি ভাবে একটা লাইন ড্র করা, মানে পারপেন্ডিকুলার ভাবে, মানে প্যারালালি ভাবে সেই জিনিসটাকে কি করা, লম্বা ভাবে এরম করে টানা, কোনো একটা রেখাকে টানা, যাতে আমরা ওর ওপর দিয়ে কিন্তু সেই পাঞ্চ করে সেই জিনিসটা কিন্তু করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে স্কাইবারের পর আমাদের যেটা প্রথমেই থাকে সেটা হচ্ছে বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইস কি, বেঞ্চ ভাইস হচ্ছে আমাদের কোনো ওয়ার্ক পিসকে, তোমরা যদি তোমাদের ভাইবা যদি তোমাদের কোশ্চেন করে যে হোয়াট ইজ দ্য বেঞ্চ ভাইস, তো তোমরা বাংলাতেই বলতে পারো যে বেঞ্চ ভাইস হচ্ছে স্যার, বেঞ্চ ভাইস আমাদের হোল্ড করতে কোনো একটা ওয়ার্ক পিস বা কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা জবকে কি করে, হোল্ড করে। এবার যদি বলে কোশ্চেন করে যদি যে বেঞ্চ ভাইসের বডিটা কি দিয়ে তৈরি হয়, বেঞ্চ ভাইসের বডিটা তোমরা বলতে পারো কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। বা তোমাদের বলবে যে প্লেট দুটো থাকে, মানে ফিক্সড জ আর মুভেবল জ, সেই দুটো প্লেটের দেখবে ক্র্যাচ কাটা থাকে, মানে দাগ কাটা থাকে, সেই প্লেট দুটো কি দিয়ে তৈরি হয়, সেখানে বলবে হাই কার্বন স্টিল। তাহলে বলবে যে বডিটা আমরা কি মানে কিভাবে বুঝবো যে কাস্ট আয়রন দিয়ে তৈরি, তো তুমি বলবে যে স্যার আমরা যদি হ্যামার দিয়ে যদি আমরা সেই বডিটার উপরে যদি আঘাত করে থাকি, মানে ব্রেক করে বা মারি সঙ্গে সঙ্গে আঘাত করি, তাহলে সেখানে আমার বডিটা কি হবে, ব্রিটেল হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি হবে ফেল করবে, ফেল করার সাথে সাথে সেটা ব্রেক করে সেটা ফ্র্যাকচার হয়ে যাবে, মানে সেটা ভেঙে যাবে, ঠিক আছে, এটা বলতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যেটা হচ্ছে হ্যাকসোর যে পার্টসগুলো হয় সেটা হচ্ছে একটা থাকে ব্লেড, আর একটা হচ্ছে ফ্রেম, একটা অ্যাডজাস্টেবল ফ্রেম থাকে, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল ব্লেড, একটা অ্যাডজাস্টেবল ফ্রেম থাকে, ঠিক আছে, ব্যাক্সের মধ্যে। আর একটা থাকে ব্লেড, আর একটা হচ্ছে পিন, আর একটা হচ্ছে আমাদের উইং নাট, যেটাকে আমরা আর একটা ভাষায় জানি সেটা হচ্ছে ফ্লাই নাট, ঠিক আছে। তারপর যে নেক্সট যেটা আছে, যদি তোমাকে বলে যে জবের থিকনেস কি করে বুঝবো, যে আমাদের যে তোমাদের যে প্র্যাকটিক্যালে যে জবটা দেওয়া থাকে, ধরো ভি ফিটিং, এইচ ফিটিং, যে ধরো একটা ফ্ল্যাট সারফেসে যদি তোমাকে বলে, আরও সমস্তগুলো যে টুল আছে সেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে ক্যালিপার ইউজ করে থাকি, তারপর হচ্ছে আরও সমস্ত
ইউজ করে থাকি, ঠিক আছে। তো তোমাদের যদি নাও যদি বুঝতে পারো, আমার কাছে একটা বই আছে, তো আমি সেই বইয়ের স্ক্রিনশট ফটো তুলে আমি একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটা তোমাদের এক্সামের ক্ষেত্রে 2024-এ যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের ক্ষেত্রে আমি বলবো, তোমরা যদি চাও তো ডেফিনেটলি কমেন্ট করবে, আমি আশা করছি সেই ভিডিও কিন্তু তৈরি করে দেবো। তো আশা করছি তোমরা এক্সামিনেশান কিন্তু তোমাদের ঘরে ভাইবা, তোমাদের ক্লাস টিচার বা তোমাদের ট্রেডের টিচারই কিন্তু তোমাদের ভাইবাটা নেবে। আর ভাইভাতে যে সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের থিওরি থেকে করতে পারে, তো বলতে পারে তোমাকে যদি সেকেন্ড ইয়ার থেকে যদি না কোশ্চেন করে, যদি তোমার ট্রেডের টিচার কিন্তু তোমাদের যে ভাইবা যে প্র্যাকটিক্যাল যে যিনি করান, কিন্তু থিওরি কিন্তু তোমাকে ফার্স্ট ইয়ার থেকে নিয়ে ধরতে পারে যে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত, বা ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কত। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা তোমাদের এইখানে নয়, তোমরা বিভিন্ন ধরনের যে স্কিল টেস্টগুলো হয়, বিভিন্ন ধরনের সেক্টরে স্কিল টেস্ট হয়, সেখানেও তোমরা এই যে রিলেটেড যে কোশ্চেনটা আমি টোটালি বললাম, সেই টোটালি বিষয়টা কিন্তু ওইখানে আসতে পারে, ঠিক আছে। তো আসতে পারে বলতে এরমই রিলেটেড কোশ্চেন করবে, যদি বা তোমাদের ভাইবা তোমাদের যে টিচার থাকে তারা তিনি কি করেন, তিনি তোমাকে ফার্স্ট ইয়ারে বলতে পারে, ফার্স্ট ইয়ারে যে সমস্ত বলতে পারে যে ফাইল কত ধরনের হয়, তো ফাইলের হোয়াট ইজ দ্য ফাইল, ফাইল জিনিসটা কি, ফাইলের কাজ কি, ফাইলের ফাংশন কি, ফাইলের ওয়ার্কিং অ্যান্ড কনস্ট্রাকশন বলো, তারপরে হচ্ছে ফাইলের পার্টস বলো, তোমরা তারপরে হচ্ছে ড্রিল কত ধরনের হয়, আমরা ড্রিলের অ্যাঙ্গেল কত, তারপরে আরও সমস্ত কিছু বলতে পারে। তারপরে বলতে পারে ডায়াল টেস্ট ইন্ডিকেটারের কাজ কি, তারপরে বলতে পারে যে তোমাদের ঘরে কোশ্চেন করতে পারে মার্কিং মিডিয়া কি। আমি বলে দিলাম যে মার্কিং করতে যে আমরা হোয়াইট যে চক বা চক ইউজ করে থাকি যাতে সারফেসের ওপরে আমাদের যাতে মার্কিং করার সুবিধা হতে পারে, মানে অ্যাডভান্টেজ আমরা পেতে পারি, তার ক্ষেত্রে আমরা মার্কিং মিডিয়া ইউজ করে থাকি, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যে আর একটা কথা, যে তোমাদের থিকনেস যেটা বলেছিলাম, যে তোমাদের যে জবের যে থিকনেস থাকে সেটা কতটা মোটা, কতটা পাতলা, কতটা সরু, সেটা ম্যাক্সিমাম যদি কোনো একটা মাপ বলে দেওয়া থাকে 40x50x10, তো কোনো জায়গায় 10 বলে দেওয়া থাকে, কোনোটাকে 8 বলে থেকে কোনো জায়গায় 6.5 বলে দেওয়া থাকে, তো থিকনেস ভ্যারি করে, ঠিক আছে। থিকনেস মানে হচ্ছে কতটা সরু, কতটা সেটা কতটা মোটা হতে পারে সেই জবটা, ঠিক আছে। সেই জবটাকে আমরা একটা থিকনেস মানে কতটা, সেই জবটা যদি মোটা হয় সেটাকে আমরা সরু করব, যদি আরও সরু হয় তাহলে আরও পাতলা করার চেষ্টা করব, ঠিক আছে। তো যতটুকু থিকনেস বলা থাকবে ততটুকুই থিকনেসে আমরা ভ্যারি করব, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবে। তো আজকের টপিক হচ্ছে এতটুকু। তো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব, নাহলে প্র্যাকটিক্যালের যে রিলেটেড তোমাদের কোশ্চেন যদি থাকে তো ডেফিনেটলি করবে। আর তোমাদের ভাইবা রিলেটেড আমি কোশ্চেন বলে দিলাম, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের ওপরই কিন্তু তোমাদের বেস করে কিন্তু ভাইবা হয়। সেটা ফার্স্ট ইয়ারে তোমরা যখন পড়াশোনা করেছিলে তখন ফার্স্ট ইয়ার রিলেটেড থেকে কোশ্চেন করেছিল, কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হয়, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কোনো কলেজ সেকেন্ড ইয়ার টপিক নিয়ে আলোচনা, টপিক থেকে বলতে পারে ফাস্টনার কি 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 কত ধরনের কি হয়, কি এর কাজ কি, তারপরে হচ্ছে বোল্ট নাট, বোল্ট কত ধরনের হয়, বোল্টের কাজ কি, বোল্টের ফাংশন বলো, তারপরে আরও বলবে স্প্যানার কি, রেঞ্জ কি, তারপরে হচ্ছে পাওয়ার টুল কি, ঠিক আছে। তারপরে আছে মেনটেনেন্স বলতে কি বুঝি, প্রিভেন্টিং মেনটেনেন্স, ব্রেকডাউন মেনটেনেন্স, এর মধ্যে ডিফারেন্স বলো। বা তোমাকে ফার্স্ট ইয়ারে আবার চলে যেতে পারে লিমিটের ক্ষেত্রে চলে যেতে পারে, লিমিট ফিট টলারেন্স যেগুলো আছে, লিমিট বলতে কি বুঝি, ফিট বলতে কি বুঝি, আমি লিমিট ফিট টলারেন্স সম্পর্কেও আলোচনা করেছি। তারপরে স্ক্রু থ্রেড মেজারমেন্ট, স্ক্রু থ্রেড যেটা আছে, থ্রেড কি, স্ক্রু কি, স্ক্রু কত ধরনের হয়, তারপরে রিভেটে ধরতে পারে,
রিভেটের পার্টস কি, রিভেটের ফাংশন কি, তারপর যে ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিং এর বলতে পারে ভাইবা কোশ্চেন করতে পারে, টিচার যে ইনস্ট্রাক্টর বা তোমাদের কলেজের যে টিচার থাকে, ট্রেডের টিচার থাকে, তিনি মানে ভিন্ন ধরনের, তারপরে বলতে পারে ট্যাপ ডাই, যদি সেই যদি তোমাদের বাড়ি কোনো ট্যাপ ডাই যদি তোমরা করে থাকো ফার্স্ট ইয়ারে, সেখানেও ধরতে পারে ট্যাপের কাজ কি, হোয়াট ইজ দ্য ট্যাপ, ট্যাপ বাই ট্যাপ ইজ অলওয়েজ দ্য ইন্টারনাল থ্রেড বাই দ্য নাট, বাই মিনস অফ নাট, ঠিক আছে, নাটের মধ্যে যে থ্রেডটা করা থাকে সেটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে ইন্টারনাল থ্রেড বাই মিনস অফ ট্যাপ, মানে থ্রু ট্যাপ রেঞ্জ, বাই দ্য হ্যান্ড অফ ট্যাপ রেঞ্জ, দ্যাট ক্যান বি অলওয়েজ অফ থ্রেড ইজ কল্ড ইন্টারনাল থ্রেড, মানে ইন্টারনাল যে থ্রেডটা করা হয় সেটা হচ্ছে আমাদের নাটের ক্ষেত্রে যে সমস্ত ইন্টারনাল থ্রেড করা হয় সেই ক্ষেত্রে তো ইন্টারনাল যে থ্রেডটা করা হয় সেই ইন্টারনাল থ্রেডটা হচ্ছে আমাদের নাটের ক্ষেত্রে। আর বোল্টের ক্ষেত্রে যেটা করা হয়, বোল্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রসেস থাকে, যেমন চ্যাম্পারিং বলে একটা অপারেশন থাকে, সেই চ্যাম্পারিং অপারেশনের মাধ্যমে আমরা কিন্তু বোল্টের যে থ্রেডের কাছে চ্যাম্পার করে থাকি, ঠিক আছে, আই থিঙ্ক 60 ডিগ্রি অ্যান্ড দেন 90 ডিগ্রি এরকম সামথিং ডিগ্রিতে মানে আমাদের চ্যাম্পারিংটা করা থাকে, সরি 10 ডিগ্রি অ্যান্ড 12 ডিগ্রি এরকম সামথিং আমার মাথায় আসছে, বা চ্যাম্পারিং এর একটা অ্যাঙ্গেল থাকে, সেই চ্যাম্পারিং এর অ্যাঙ্গেল অনুযায়ী কিন্তু সেই জিনিসটাকে করা হয়। তো তোমাদের ঘরে বলতে পারে যে বোল্টের যে থ্রেডটা আছে সেই থ্রেডটা ইন্টারনাল না এক্সটার্নাল, তোমাকে কোশ্চেন করতে পারে, তো আমি তোমাকে ডেফিনেটলি বলে দিচ্ছি এক্সটার্নাল। তো মাথায় রাখবে এক্সটার্নাল থ্রেড সবসময় বোল্টের ক্ষেত্রে করা হয়, আর ইন্টারনাল থ্রেড মানে এক্সটার্নাল থ্রেড করতে জন্য ডাই একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ডাই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের কিন্তু থ্রেড করা হয়। আর ট্যাব হচ্ছে বিভিন্ন ধরনের, একটা বটম ট্যাব, তারপরে হচ্ছে টেপার ট্যাব, তারপরে হচ্ছে বটম ট্যাব অ্যান্ড ফিনিশিং ট্যাব, আর একটা হচ্ছে টেপার ট্যাব, আর একটা হচ্ছে আমাদের 1 মিনিট, বটম ট্যাব, ফিনিশিং ট্যাব, টেপার ট্যাব, প্লাগ ট্যাব, টেপার ট্যাব, ইন্টারমিডিয়েট ট্যাব, ঠিক আছে, ও আচ্ছা টেপার ট্যাব, একটা হচ্ছে আমাদের টেপার ট্যাব, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ট্যাব, আর একটা হচ্ছে ফিনিশিং ট্যাব বা বটম ট্যাব, ঠিক আছে। এই 3 ধরনের ফার্স্ট যে ট্যাবটা যখন তোমরা চালাবে, যদি বলে সবগুলো ট্যাপের কাজ কি সেগুলো তুমি আমাকে বলো, তো তুমি বলবে স্যার ফার্স্ট ট্যাবটা যেটা আছে সেটা একটু বেশি একটু বেশি করা হয়, তারপরে সেকেন্ডটা আর একটু বেশি, থার্ডটা আরও বেশি, ঠিক আছে। তো এইটাই, ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি ওই প্র্যাকটিক্যাল রিলেটেড একটা ছবি যদি পাই, আমি যদি বুকস যদি পাই, তো ডেফিনেটলি তোমাদের ঘরে বানিয়ে দেবো সেই প্রসেস অনুযায়ী, কিন্তু তোমরা লিখবে। তো যে কোনো জব দিক, তো সেই জবের ওপরে কিন্তু তোমাদের জবের যে কোনো যে এইচ ফিটিং যদি হয় প্রপারলি, সিমিলারলি ভি ফিটিং, রেডিয়াস ফিটিং, তারপরে হচ্ছে ডাফটেল ফিটিং, তো আরও সমস্ত কিছু ফিটিং হয়। তো আশা করছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের রিলেটেড যে টিচার থাকে, মানে পরীক্ষা তো তোমাদের এখনো জুলাই আগস্টের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু ডিজিটি নোটিশ পাঠাবে, তো এটা আমি শুনেছি। তো তোমাদের জুলাই নাহলে আগস্ট মানে সেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমরা আইটিআই সার্টিফিকেট কিন্তু 3-4 মাস পরেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, 6 মাস পর তোমরা আইটিআই সার্টিফিকেট পেয়ে যাবে। তো যাই হোক, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো
ভাইবা রিলেটেড কোশ্চেন আমি বলে দিলাম কি টিচার কেমন কোশ্চেন করতে পারে, বা তোমাদের যে কোনো ফিল্ডে যদি করে তো তোমরা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যেটা আছে সেটা ডেফিনেটলি পড়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের ভাইবার ক্ষেত্রে হোক বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হোক কিভাবে একটা প্র্যাকটিক্যালে কিভাবে লিখতে হয় সেটাও আমি বলে দেবো। নর্মালি একটা পেজ নিয়ে সেই জিনিসটাকে নিয়ে তৈরি করে তোমাদের ঘরে প্রসেস বাই প্রসেস লিখবো, আর তোমাদের ঘরে দেখাবো যে এরম প্রসেসে লিখতে পারলে তোমার নাম্বারটা কিন্তু গ্যাদার হবে। আর তোমার তো লিখাতে একটা নাম্বার থাকে, আর তোমার যে তুমি যে প্র্যাকটিক্যালটা ল্যাবে যে করবে বা ওয়ার্কশপে যে করবে তো তোমাকে ওইখানেও একটা তোমার টিচার সেটা 8 ঘন্টা হোক 8 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টা 8 ঘন্টার মধ্যে দেয়, দেন 8 ঘন্টাই মানে ম্যাক্সিমাম থাকে। তো যাই হোক তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তোমরা পরীক্ষার আগে যেই দিন তোমাদের পরীক্ষা ধরো সিবিটি কমপ্লিট হয়ে যাবে তারপরে প্র্যাকটিক্যাল যদি হয়, তো এখন নিয়ম কি করেছে আমি জানি না, কিন্তু আমার যখন ছিলুম তখন আমাদের প্রথমে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পরীক্ষা হয়েছিল, তারপরে আমাদের সিবিটি টেস্ট হয়েছিল, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল হয়েছিল। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।